সামনের দিকে থাকবে, আমি ধরাবো, পরে ধরাবো। আচ্ছা, তাহলে এটা ধরে কি বলবা? দিস ইজ দ্য ভিসেরা অফ টাং উইথ লেরিংস, ফেরিংস, ব্লাড ভেসেলস, যেগুলো হচ্ছে ব্লাড ভেসেলস, ঠিক আছে? লেরিংস, ফেরিংস আর হচ্ছে ব্লাড ভেসেল আর টনসিলটা বলতে পারো, আদার মানে বলতে চাইলে বলতে পারো, না বললেও সমস্যা নেই। তো দিস ইজ দ্য ভিসেরা অফ দ্য টাং, লেরিংস উইথ লেরিংস, ফেরিংস অ্যান্ড ব্লাড ভেসেলস বা টনসিল এটার সাথে বলতে পারো। আচ্ছা, তো আমাদের টাংস, এটা হচ্ছে আমাদের টাং, এটা হচ্ছে মাস্কুলার অর্গান, তাই না? এটা মাস্কুলার অর্গান। তো এটা মেইনলি একটা সেন্সরি অর্গান, তাই না? সেন্সেশন দেয়, টেস্ট সেন্সেশন ক্যারি করে। এই টাঙের কাজ কি? কি কি কাজ বলো তো? স্পিচ, মাস্টিকেশন, টেস্ট, আর কি ডিগ্লুটেশন, ডিগ্লুটেশনে হেল্প করে, আর চিকেনে সাকিং এ হেল্প করে, ঠিক আছে? দিস ইজ দ্য ফাংশন অফ টাং। আচ্ছা, টাং হচ্ছে আমাদের তিনটা পার্ট থাকে, এটা হচ্ছে টিপ, বডি, রুট। টিপ, বডি, রুট। এখানে দেখি রুটটা, এখানে হচ্ছে যে এখানে ভেসেলগুলো লাগানো আছে, তো মাসেল আছে, ভেসেল আছে, এই জন্য দেখা যাচ্ছে না যে এই জায়গায় রুটটা থাকে। এই রুটটা হচ্ছে থাকে সিম্ফাইসিস মেন্টি থেকে হায়োড বোন। এর এক্সটেনশন হচ্ছে ফ্রম সিম্ফাইসিস মেন্টি টু হায়োড বোন। রুট অফ দি টাং, সিম্ফাইসিস মেন্টি টু হায়োড বোন। এটার কাজ কি? এইটা থাকার কারণে, এই রুটটা অ্যাটাচ থাকার কারণে আমাদের হচ্ছে এই টাংটা সোয়ালোড হয় না, নাহলে তো উল্টে কি যেত, পেটের ভিতরে চলে যেত, তাই না? এই রুটটা এটাকে আটকে রাখে আমাদের। এটার কোথায় লাই করে? ফ্লোর অফ দি মাউথে, ফ্লোর অফ দি মাউথে লাই করে। সিচুয়েশন কোথায়? টাঙ্গি সিচুয়েশন হচ্ছে ফ্লোর অফ দি মাউথ। এটা কি ধরনের অর্গান? মাস্কুলার অর্গান। তাহলে আমাদের এখানে 3 পার্টস, টিপ, বডি আর হচ্ছে রুট। রুট হচ্ছে এক্সটেনশন সিম্ফাইসিস মেন্টি টু হায়োড বোন। তো এটার জন্য আমাদের টাংটা সোয়ালোড হয় না। তো এখানে দুইটা সারফেস আছে, এখানে হচ্ছে আমাদের ডর্সাল সারফেস, ভেন্ট্রাল সারফেস। দিস ইজ দ্য ডর্সাল সারফেস। আচ্ছা, এখন আমাদের ডর্সাল সারফেসকে আমরা এবার ধরো, কেউ যেন এভাবে কি করতে সেপারেট করো তো, ধরো দুই হাতে ধরো। আচ্ছা, দিস ইজ দ্য ডর্সাল সারফেস। তো ডর্সাল সারফেস আমরা হচ্ছে তিনটা ভাগে ভাগ করি। দেয়ার ইজ এ 3 পার্ট, এই কথা বলবা না, কথা বলবা না। দেয়ার ইজ এ 3 পার্ট। এটা হচ্ছে আমাদের সালকাস টার্মিনালিস। এই যে দেখো, দিস ইজ দ্য সালকাস টার্মিনালিস, দিস ইজ দ্য সালকাস টার্মিনালিস। সালকাস টার্মিনালিস দিয়ে টাং ডিভাইড হয় এন্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3। এন্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3। ইন বিটুইন দ্য সার্কাম টার্মিনালিস, মিডওয়ে, মিডিং যে পয়েন্টটা আছে সেটাকে থাকে, সেখানে থাকে হচ্ছে ফোরামেন সিকাম। এর নাম হচ্ছে ফোরামেন সিকাম। ইউজুয়ালি এটা নর্মালি প্রেজেন্ট থাকে না, নর্মালি প্রেজেন্ট থাকে না। কখন প্রেজেন্ট থাকবে? এমব্রায়োতে প্রেজেন্ট থাকে ফোরামেন সিকামটা। যেহেতু এটা ফোরামেন ছিল, ডেভেলপমেন্টালি এটা ফোরামেন ছিল, কিন্তু পরবর্তীতে এটা ক্লোজ হয়ে যায়। তো নর্মালি আমরা লিভিং বডিতে মানে আমরা পাই না, কিন্তু কখন পাবো? যদি এটা ক্লোজ না হয়, এখানে যদি ফোরামেন সিকামটা থেকে যায়, তাহলে কি বুঝবো? যে বুঝবো এখানে হচ্ছে একটোপিক থাইরয়েড টিস্যু আছে। there is a presence of ectopic thyroid tissue. If foramen cecum is present, there is evidence of there is a presence of ectopic thyroid tissue. কারণ কি? কারণ থাইরয়েড ডায়াবেটিকুলাম এটা থেকে ডিসেন্ড ডাউন হয়ে নিচে চলে যায়, এটা দিয়ে ডিসেন্ড ডাউন হয় থাইরয়েড ডায়াবেটিকুলাম। থাইরয়েড ডায়াবেটিকুলামের কিছু টিস্যু যদি এখানে থেকে যায়, তাহলে এটা ক্লোজ হবে না, কিন্তু কনজেনিটাল অ্যাবনর্মালিটি, ঠিক আছে? তখন এটা কনজেনিটাল অ্যাবনর্মালিটি ডেভেলপ করবে। তাহলে আমরা এখানে বললাম যে সালকাস টার্মিনালিস দিয়ে দুইটাকে ভাগ হয়, এন্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3। ফোরামেন মাঝখানে থাকে হচ্ছে ফোরামেন সিকাম। এটা নর্মালি হচ্ছে আমাদের ক্লোজড হয়ে যায়, এটা নর্মালি ক্লোজড হয়ে যায়, কিন্তু যদি এটা থেকে যায় তাহলে আমরা বুঝবো যে দেয়ার ইজ এ প্রেজেন্স অফ একটোপিক থাইরয়েড টিস্যু। কারণ হচ্ছে দ্য থাইরয়েড ডায়াবেটিকুলাম ডিসেন্ড ডাউন থ্রু দিস ফোরামেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আর এদিকে হচ্ছে আমাদের পোস্টেরিয়র মোস্ট পার্ট, পোস্টেরিয়র মোস্ট পার্ট এই সাইডে, এপিগ্লটিসের এদিকে, এপিগ্লটিসটা সব হচ্ছে পোস্টেরিয়র মোস্ট পার্ট। আর দিস ইজ দ্য পোস্টেরিয়র 1/3, দিস ইজ দ্য এন্টেরিয়র 2/3। আচ্ছা, এখন হচ্ছে এন্টেরিয়র 2/3 ধরে দেখো, এটা হচ্ছে রাফ, এই সারফেসটা হচ্ছে রাফ ডিউ টু প্রেজেন্স অফ পেপিলা। এখন হোয়াট ইজ পেপিলা? পেপিলা মানে কি? পেপিলা হচ্ছে হ্যাঁ প্রজেকশন অফ লেমিনা প্রোপ্রিয়া কভার্ড বাই মিউকাস মেমব্রেন। প্রজেকশন অফ লেমিনা প্রোপ্রিয়া কভার্ড বাই মিউকাস মেমব্রেন। দেয়ার ইজ এ 4 টাইপস অফ পেপিলা। এখন তোমাদের জিজ্ঞেস করবে যে কোথায় কোথায় কোন পেপিলা আছে, সিচুয়েশনটা দেখাও। এখানে সব সিচুয়েশন দেখা আছে, আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ফোরামেন সিকাম, এটা হচ্ছে সালকাস টার্মিনালিস। সালকাস টার্মিনালিস সামনে যে গোল গোল দেখো, এই পেপিলাগুলোর নাম হচ্ছে কি? সার্কামভ্যালেট পেপিলা। কথা বলবা না, সার্কামভ্যালেট পেপিলা। সালকাস টার্মিনালিসের সামনে যে পেপিলা গোল গোল, এগুলোর নাম হচ্ছে সার্কামভ্যালেট
পেপিলা। ল্যাটারালি যেই সাইডে এই যে এটার নাম হচ্ছে ফোলিয়েট পেপিলা। ফোলিয়েট পেপিলা ল্যাটারালি হচ্ছে ফোলিয়েট পেপিলা, ঠিক আছে। ইন হোল এক্সটেন্ট পুরাটা জুড়ে থাকবে হচ্ছে ফিলিফর্ম পেপিলা, পুরাটা জুড়ে ফিলিফর্ম পেপিলাটা থাকবে। এখানে হচ্ছে সার্কামভেলেন্ট, গোল গোল দেখো, এই যে এখানে দেখা যাচ্ছে যে গোল গোল, এগুলো হচ্ছে সার্কামভেলেন্ট।